नमस्कार बंधुरा आमी शिप्रा बोलছি। আজকে চলে এসেছি সানডে স্পেশাল মেনু নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো রেডি। আর এদিকে খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে দই মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথে করে রেখেছিলাম, এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা থেকে একটা কাঁচা মশলার গন্ধ বেরিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এটাকে এবার ভালো করে নেড়ে রেখে দিয়েছি। তারপর মশলাটা হয়ে এসেছে। এর মধ্যেই আমি এবার দই মাংসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবার ভালো করে নাড়বো। এর মধ্যে মাংস দিলে জানো তো একটু জল বেরায়। তা জলটা যতক্ষণ না আমার টেনে আবার এটা থেকে তেল বেরিয়ে আছে ততক্ষণ আমি কষাবো। তো দেখো আমার মাংসটা হয়ে এসেছে, আমার মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলোকে দিয়ে আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে দেবো। তা দেখো প্রেশারের মধ্যে আমি ঢেলেও নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিয়ে এটা আমি এই 8টা কি 10টা সিটির জন্য প্রেশারে বসিয়ে দেবো। তো দেখো বসিয়েও দিয়েছি। এবারে আমি করব হচ্ছে ফ্রাইড রাইস, যার জন্য আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থাকতে। আর হাঁড়িতে দেখো গরম জলও বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটেও গেছে। এবার এর মধ্যে আমি ওই ভেজানো চালটা দিয়ে দেবো। তারপর ভাতও ফুটে এসছে। এই চালগুলো জানো তো বেশিক্ষণ হতে লাগে না, ভাত তাড়াতাড়িই হয়ে যায়। তো দেখো আমার আর একটু সামান্য রেখে দিলেই আমার ভাতটা হয়ে আসবে। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়েও এসেছে। তো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো এই সাদা তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এবার এর মধ্যেই আমি ওই গাজর বিনসগুলো দিয়ে একটু সিমে করে ভাজবো, যাতে একটু গাজর বিনসগুলো একটু সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তা আমি এর মধ্যে এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কাজু কিশমিশগুলোও দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এবার একটু গোলাপ জল দেব, একটু কেওড়া জল দেব, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে সিমে করে আস্তে নাড়বো, যাতে চিনিগুলো গলেও যায় আর ফ্রায়েড রাইসটা যেন হয়েও আসে। তো দেখো আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। তা আমার ফ্রায়েড রাইসটা হয়েও এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে তোমাদের আজকে পুরো মেনুগুলো দেখিয়ে দিই চলো। তো আজকের মেনুতে রয়েছে হচ্ছে তোমার এই যে ফ্রায়েড রাইস, আর সাথে রয়েছে হচ্ছে তোমার খাসির মাংস কষা কষা আলু দিয়ে, আর রয়েছে হচ্ছে তোমার এই যে স্যালাড আর আইসক্রিম। আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।